নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজ থেকে শুরু করলাম আরও একটি নতুন সিরিজ। WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকে কোয়েশ্চেনের মক টেস্ট ক্লাস। তোমরা প্রত্যেকেই জানো WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি যে এক্সামটি হবে তাতে মোট 15 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং 15 নম্বরের জিকে কোয়েশ্চেনের মধ্য থেকে কিন্তু প্রশ্ন আসছে। তো 30 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রতিদিন সন্ধ্যা 6টায় আমাদের ক্লাসটি শুরু হচ্ছে। তোমরা অবশ্যই ক্লাসটিকে রেগুলার দেখতে থাকো। প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসে যে সমস্ত প্রশ্ন তোমাদের সাথে আমরা আলোচনা করব সেই সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে কিন্তু এক্সামে। সেই কারণে অবশ্যই কিন্তু তোমরা ক্লাসগুলি প্রত্যেকটি ক্লাস কন্টিনিউ দেখতে থাকো। ক্লাস চলাকালীন তোমরা সঠিক উত্তর কি হবে আমাদের কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে দেখবে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশনও হয়ে যাবে এবং যে কোয়েশ্চেনগুলো তোমাদের ডাউট হচ্ছে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। 1 নম্বর প্রশ্ন দেখে নিই, কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কারাকোরাম পর্বত এর সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে অপশন সি, গডউইন অস্টিন। গডউইন অস্টিন হলো কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। 2 নম্বর প্রশ্ন, সংবিধান সংশোধন প্রযোজ্য হয় না কোন ধারার ক্ষেত্রে? সংবিধান সংশোধন এটি প্রযোজ্য হয় না, সঠিক উত্তর হবে অপশন এ, 32 নম্বর ধারার ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন, কফি বন্দর কাকে বলে? কফি বন্দর কাকে বলা হয়? কফি বন্দর সঠিক উত্তর অপশন সি, রিও ডি জেনেরোকে বলা হয় কফি বন্দর। নেক্সট দেখি, বায়ুমণ্ডলের কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? বায়ুমণ্ডলের ঠিক কোন স্তরে বেতার তরঙ্গটি প্রতিফলিত হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, আয়নোস্ফিয়ার স্তরে। বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। নেক্সট দেখি, কোন অঞ্চলকে ভারতের ধানের গোলা বলা হয়? ভারতের ধানের গোলা বলা হয় অন্ধ্রপ্রদেশ অঞ্চলকে। অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখি, সম্প্রতি 92 বছর বয়সে মারা গেলেন MGS নারায়ণ। তিনি একজন কে ছিলেন? MGS নারায়ণ তিনি ছিলেন একজন ইতিহাসবিদ। অপশন ই হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সম্প্রতি বিশ্ব নৃত্য দিবস পালন হলো কবে? সম্প্রতি বিশ্ব নৃত্য দিবস এটি পালন হলো 29শে এপ্রিল। অপশন ই হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখি, ভারতের প্রথম জেনারেশন বিটা শিশুর জন্ম হলো কোথায়? জেনারেশন বিটা শিশুর জন্ম হলো আইজলে। অপশন ই হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়ে থাকে? ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস এটি পালিত হয়ে থাকে 5 জুন। অপশন ই হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখি, কারা নওরোজ উৎসব পালন করে? নওরোজ উৎসব অর্থাৎ নববর্ষ উৎসব। তো কারা এই নববর্ষ উৎসবটি পালন করে থাকে? সঠিক উত্তর অপশন এ, পার্সি। পার্সিদের নববর্ষ উৎসবের নাম হলো নওরোজ উৎসব। নেক্সট প্রশ্ন দেখি এবার আমরা, যামিনী রায় কোন ক্ষেত্রে প্রসিদ্ধ ব্যক্তি? যামিনী রায় তার প্রসিদ্ধ তিনি কোন ক্ষেত্রে? চিত্রকলা, পটচিত্রের ক্ষেত্রে যামিনী রায়ের নাম কিন্তু সুপ্রসিদ্ধ। নেক্সট দেখি, ভারতের প্রথম উপগ্রহ কোনটি? ফার্স্ট উপগ্রহ ভারতের কোনটি? সঠিক উত্তর অপশন ডি, আর্যভট্ট হলো ভারতের প্রথম উপগ্রহ। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি? রাজ্য বৃক্ষ, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম হলো, সঠিক উত্তর অপশন বি, ছাতিম গাছ হলো পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ। আরো কিছু গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের জাতীয় জিনিস সম্বন্ধে আমরা জেনে নিই। পশ্চিমবঙ্গের জাতীয় পাখি মাছরাঙা, পশ্চিমবঙ্গের জাতীয় ফুল শিউলি, আর পশ্চিমবঙ্গের জাতীয় পশু হলো মেছো বিড়াল। নেক্সট দেখি, হলদি নদী কোন কোন নদীর মিলিত প্রবাহ? হলদি নদী এটি কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহ। অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখি, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি?
অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানবেরা। অপশন এ হবে সঠিক উত্তর। ক্যানবেরা হলো অস্ট্রেলিয়ার রাজধানী। নেক্সট প্রশ্ন, মৌলিক অধিকার সমূহ বাধ্যতামূলক করা যেতে পারে কোন লেখ প্রয়োগ করে? কোন লেখ প্রয়োগ করে মৌলিক অধিকার সমূহ বাধ্যতামূলক করা যেতে পারে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হেভিয়াস কর্পাস লেখ প্রয়োগ করে মৌলিক অধিকার সমূহ কিন্তু বাধ্যতামূলক করা যেতে পারে। নেক্সট প্রশ্ন, লেগুন হলো এক ধরনের কি? লেগুন এক ধরনের সরোবর। অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। লেগুন হলো এক ধরনের সরোবর। নেক্সট দেখি, সম্প্রতি নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বে অটোমোবাইল উৎপাদনকারী দেশ হিসাবে ভারত কত নম্বরে উঠে এলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, চতুর্থ স্থানে ভারত উঠে এলো। নেক্সট প্রশ্ন, গোল্ডেন গ্রেট ব্রিজ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সান ফ্রান্সিসকোতে গোল্ডেন গ্রেট ব্রিজটি অবস্থিত। নেক্সট দেখি, সম্প্রতি স্টেলারিয়া বেঙ্গালেন্সিস নামে একটি নতুন উদ্ভিদ প্রজাতি আবিষ্কৃত হয়েছে। তো এটি কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছে? স্টেলারিয়া বেঙ্গালেন্সিস এই নতুন উদ্ভিদ প্রজাতিটি আবিষ্কৃত হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের ঠিক কোথায়? পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে। নেক্সট প্রশ্ন, কে ইলেকট্রন আবিষ্কার করেছিলেন? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, অনেকবার এটি এক্সামে তোমরা কমন পেয়েছো। তো কে ইলেকট্রন আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। নেক্সট দেখি, লিয়েন্ডার পেজ যে খেলার সাথে যুক্ত তা হলো? লিয়েন্ডার পেজ তিনি কোন খেলার সাথে যুক্ত? লিয়েন্ডার পেজ যুক্ত হলো সঠিক উত্তর অপশন বি, টেনিস খেলার সাথে। নেক্সট প্রশ্ন দেখি, সব থেকে হালকা মৌল কোনটি? সঠিক উত্তর অপশন এ, সব থেকে হালকা মৌল হলো হাইড্রোজেন। নেক্সট দেখি, আলোর তরঙ্গের বেগ কোন মাধ্যমে সর্বাধিক? আলোর তরঙ্গের বেগ এটি শূন্য মাধ্যমে সর্বাধিক। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখি, ধান চাষের জন্য কোন ধরনের মাটি সব থেকে উপযোগী? ধান চাষের জন্য এঁটেল মাটি। এঁটেল মাটি কিন্তু সব থেকে উপযোগী। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে কোয়েশ্চেন আনসারের মক টেস্ট ক্লাস নিয়ে। যাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে প্রত্যেকে ক্লাসটিকে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটা অবশ্যই শেয়ার করে দাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টায় আমাদের ক্লাস চালু হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই প্রত্যেক দিন আমাদের ক্লাসগুলিকে অবশ্যই ফলো করতে থাকো। প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই কারণে অবশ্যই শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাস তোমাদের দেখতে হবে। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।